সিবগা একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, যেহেতু গেল কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অন্য ক্যাম্পাসেও আমরা আসবো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইস্যু নিয়ে বেশ আলোচনা, বিশেষ করে ছাত্রদল এবং শিবিরের মধ্যে পাল্টাপাল্টি যে অভিযোগ, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যেটি ছাত্রদল জানিয়েছে, শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রলীগ সেজে শিক্ষার্থী নিপীড়নের অভিযোগ ছাত্রদলের, এবং হল এবং সংসদের মোট 6 জন নেতাদের বিরুদ্ধে গেস্ট রুমে নির্যাতনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। প্রমাণ হিসেবে নবীন শিক্ষার্থীদের কাছে পাঠানো কয়েকটি খুদে বার্তার স্ক্রিনশট যুক্ত করা হয়েছে। সেখানে লেখাগুলো অনেকটা রয়েছে, আমি আর পুরোটি পড়ছি না, আপনিও নিশ্চয়ই জানেন এরই মধ্যে কি লেখা ছিল সেখানে। এই অভিযোগটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন, যদি এর মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এর সাথে এটি এক ধরনের অপপ্রচার? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকদের। আসলে মানে সারা দেশে আমরা বিগত সময়গুলোতে আমরা যেটা দেখেছি যে প্রতিবারই যখন নতুন করে যে সকল দল ক্ষমতায় থাকে তারা যখন নতুন করে কমিটি দেয়, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আসছিলাম ওই সময় দেখছিলাম যে এক ধরনের পুরো ক্যাম্পাসব্যাপী নির্যাতন নিপীড়নের চিত্র আমাদের সামনে এসেছিল। তো ওই সময় আমরা যেটা দেখেছি যে কেন নির্যাতন নিপীড়ন হচ্ছিল, নির্যাতন নিপীড়ন হওয়ার অন্যতম একটা কারণ হলো ওই সময় যে কোনো সময় তৎকালীন নিষিদ্ধ সংগঠনের কমিটি দেওয়ার কথা ছিল, সেজন্যই মূলত নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছিল। একইভাবে আমরা বাংলাদেশে এবারেও আমরা একই জিনিসটা দেখলাম। আমরা দেখলাম যে চট্টগ্রামে অস্ত্র দিয়ে হামলা করে একজন ছাত্রের পাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমরা এটাও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি, ডাকসুর যারা নির্বাচিত, তাদের উপরে শাহবাগ থানায় হামলা করা হলো। একইভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা এই হামলা এবং হামলার আমরা ঘটনা আসলে আমরা দেখতে পাই। তো এই সব কিছু বিষয় মিলেই দেখেন যে আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি যে ইসলামী ছাত্র শিবির কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনা করে, ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম দেখে সাধারণ শিক্ষার্থীরা আশ্বস্ত হয়, অনেকেই ইসলামী ছাত্র শিবিরে এসে যুক্ত হতে চায়। তো আমাদের জন্য হচ্ছে সবার জন্য উন্মুক্ত যে কেউ ইসলামী ছাত্র শিবির করতে পারে, আমরা তো এটার জন্য কাজ করি। আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডাও আসলে এটাই, যে সাধারণ শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করা তাদের রাজনীতির দিকে। তো এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির এই জায়গায় একবারে স্পষ্ট বার্তা হলো যে যদি কেউ কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকে, যদি কেউ নির্যাতন নিপীড়নের জড়িত থাকে, তাহলে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। একইভাবে কিন্তু আমরা এটাও দেখলাম যে আমাদের এই যে সাধারণ শিক্ষার্থীদের জীবনকে হুমকির মধ্যে ফেলা, শিক্ষার্থীদেরকে নির্যাতন নিপীড়নের জন্য একটা পরিবেশ তৈরি করার আয়োজন আসলে আমরা দেখতে পেলাম। একইভাবে আমরা এটা শুরুটা হয়েছিল কুয়েটে আক্রমণের মাধ্যমে। কুয়েটে আপনারা দেখবেন যে কুয়েটে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছিল, অস্ত্রসহ স্থানীয় যুবদল নেতৃবৃন্দ সেখানে হামলার সাথে জড়িত ছিল। একইভাবে তেজগাঁও কলেজে যদি আমরা দেখি, সেখানে ছাত্র হত্যার সাথে একজন সাকিব নামের একজন শিক্ষার্থী সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সে মারা গিয়েছিল। এইভাবে করে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতির একটা কলুষিত যে দিক সেটা ফুটাই তোলার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে বিভিন্ন স্পেশালি সরকার দলীয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আমরা যদি বলি যে আমরা গতকালকে দেখলাম যে তিতুমির কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, এবং এই জায়গায় কমিটির যে সুফিয়া কামাল হলের সভানেত্রী মিশকাতুল জান্নাত মিম, সে বলতেছে যে আমি আসলে এই কমিটিতে থাকতে চাই না। একইভাবে সংবাদ সম্মেলন করেছে সেই কমিটির যাকে দপ্তর সম্পাদক দেওয়া হয়েছে, সে সংবাদ সম্মেলনে বলছে যে আমরা আসলে এখানে এই ধরনের রাজনীতি চাই না, নিপীড়ন নির্যাতনের রাজনীতি চাই না। একইভাবে আমরা দেখলাম যে মামুন হলের সহসভাপতি কামরুজ্জামান রাকিব, তিনিও আসলে সাধারণ ছাত্রীদেরকে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলেন, তাদেরকে গালিগালাজ করলেন, এটাও আমরা দেখলাম প্রকাশ্যে। একইভাবে আমরা এটাও দেখেছি যে মির্জা ফারুকের মতো সরাসরি প্রকাশ্যে পা দ্বিখণ্ডিতকারীকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই, এবং তার বিরুদ্ধে কোনো ধরনের সাংগঠনিক এবং আইনগত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি যেহেতু অন্যদের কাছেও যেতে হবে, আপনার কাছে জানতে চাইছি যে 6 জনের বিরুদ্ধে অভিযোগ, এটা হচ্ছে অভিযোগ, যদি কারো বিরুদ্ধে আসে তাহলে অবশ্যই অভিযোগ প্রমাণিত হবে। যদি কেউ অভিযুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা যে কেউ নিতে পারে। বাধ্য হয়ে তারা মেসেজগুলো দিয়েছিলেন, এটি কি সত্য? মানে বাধ্য হয়ে মেসেজ দিয়েছিলেন? এই মেসেজটা দেখতে হবে যে কি মেসেজ দিয়েছে। এই মেসেজগুলো আমাদের কাছে আসলে গণরুমে আসতে হবে, গেস্ট আসতে হবে, এই প্রোগ্রামে আসতে হবে, না হলে শাস্তি ব্যবস্থা। আমাদেরকে এটা এখন আমাদের দেখার সুযোগ হয় না। যদি
এগুলো আমাদের কাছে আসে, কিন্তু ব্যানার টানানো ছাত্রদলের হয়েছে, টিমদেরকে বলবো যে স্মারকলিপি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আপনাদের নজরে আসেনি না, অভিযোগগুলো? স্ক্রিনশটগুলো অথবা কি কার নামে কি অভিযোগ আছে এগুলো যদি আমাদের কাছে আসে সেগুলো আমরা দেখব। যদি এখানে কেউ কারো উপরে কোনো হামলা করার, নির্যাতন নিপীড়ন করার ঘটনা যদি এখানে থাকে, অথবা কেউ যদি স্পেসিফিক অভিযোগ করে, তাহলে তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি।